নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির ফলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু অংশের মানুষ ক্ষতির শিকার হবেন তেমনটা নয়। এর প্রভাব পড়বে শহর থেকে গ্রাম সর্বত্র। সব অংশের সব শ্রেণীর মানুষের জীবন নির্বাহের ক্ষেত্রে এক কঠিন পরিস্থিতি তৈরি হবে, কারণ ঔষধ ছাড়া অসুস্থ মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু ঔষধই যদি মানুষ কিনতে না পারেন মূল্যবৃদ্ধির কারণে, তখন তার সামনে এক কঠিন দিন অপেক্ষা করে থাকবে। আর সেটা উপলব্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীদের পথে নেমে আন্দোলন করতে বলেছেন। আমরা তার সেই আহ্বানে সাড়া দিয়ে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম বলে উল্লেখ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। তিনি বলেন, মানুষের স্বার্থে আমরা সব সময় পথে নেমে আন্দোলন করব। জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির কোনোভাবেই কাম্য নয়। আজ তারা এসে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক করতে, তাকে পুরস্কৃত করতে, একজন এর আগে যিনি রায় দিয়ে গেছিলেন তিনি সাংসদ হয়েছেন, আবার কেউ রাজ্যসভার সাংসদ হচ্ছেন, কেউ আবার রাজ্যপাল হচ্ছেন। এনাকেও হয়তো বলা আছে যে তোমাকে আগামী দিনে রাষ্ট্রপতি করব, কি জগন্নাথ কি আছেন ওই যে হনুমান, উনি আজকে যে রায় দিয়েছেন আজকে এই জায়গাটাতে। তাই আমরা বলবো, যারা নিন্দুকরা যে ডালে বসে আছেন, যে সেই ডালটাকেই কাটছেন, আপনারা বুঝুন যে বাঙালি আজকে প্রত্যেকটা মানুষ আজকে জানেন, আপনারা যখন স্বপ্ন দেখেন ইসকে বার 200 পার, ইসকে বার 400 পার, বাংলার মানুষ কিন্তু সেটা আপনাদের আশা ভঙ্গ করে দেয়। বিজেপির বন্ধুরা ভাবছেন অনেকে বসে যে কালকে রামনবমীকে লক্ষ্য করে হয়তো অনেক রকম অশান্তি ঘটাবো, কিন্তু বিজেপির বন্ধুরা তোমরা জেনে রাখো যে রাম তোমাদের বাবার এক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহর থেকে গ্রাম সর্বত্র ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ করেছেন তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এই কাজ চলছে শহর বর্ধমানেও। এই শহরের 29 নম্বর ওয়ার্ডে একটানা প্রতিদিন ভোটার তালিকা নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরছেন স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। বিজয়া সাঁতরা 515, প্রিয়াঙ্কা সাঁতরা কত ছিল 528 ছিল। আচ্ছা 528 মোটা সিটটা আছে না এখানটা, আলমগঞ্জ না, এই যে আমাদের আগে ওইখানটা দাঁড়িয়ে আছে, চলে গেল। নিমা সাঁতরাটা, ওটা সাঁতরাটা মনে হচ্ছে ওই তিনি বলেন, এলাকায় ভোটার তালিকায় যাতে কোনোভাবে ভুতুড়ে ভোটারদের নাম ঢুকে না থাকে তার জন্যই ধারাবাহিক এই পর্যবেক্ষণের কাজ চলছে। এই কাজে স্থানীয় তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা প্রত্যেকেই পথে নেমে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, কোথাও ভোটার তালিকায় যাতে অনৈতিকভাবে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকে না যায় তার জন্যই এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল। রামনবমী হল পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথি। বরাবরই পশ্চিমবঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এই দিনটি। এদিন জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান পাড়াতল 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হিরণ্য গ্রামে রামনবমীর পুজো দিয়ে সম্প্রীতির নজির গড়লেন। সারা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিয়ে যে হানাহানি শুরু হয়েছে, যে অসহিষ্ণুতার আবহ তৈরি করা হয়েছে তা ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী। পশ্চিমবঙ্গেও এক অশান্তির আবহ তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে একজন মুসলমান হয়েও হিন্দুদের পুজোয় মেহমুদ খানের অংশগ্রহণ সত্যি সম্প্রীতির আবহ তৈরি করে। তার সঙ্গে ছিলেন ওই অঞ্চলের উপপ্রধান উত্তম হাজারি, বটু নন্দী সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন,
পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ধর্মের ক্ষেত্রে সহনশীলতার কথা বলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, আর শ্রীরামচন্দ্র সকলের ভগবান। তিনি প্রার্থনা করলেন, ধর্মকে নিয়ে যে খেলায় মেতেছেন বিজেপি তা যেন বন্ধ হয়। শ্রীরামচন্দ্র সকলের মঙ্গল করুন, বাংলার সর্বত্র মানুষ সুখে থাকুন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।